এবং তারা নোট অফ ডিসেন্টের নামে যে জিনিসটা আনার চেষ্টা করছে, অদ্ভুত জিনিস। তারা বলতে চায় যে তারা জনগণের চেয়েও বড়। আওয়ামী লীগ ছিল করোনার চেয়ে শক্তিশালী, আর বিএনপি হচ্ছে জনগণের চেয়ে বড়, নিজেকে মনে করে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 7 নভেম্বরের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করেছেন এবং তিনি একটা দল গঠন করেছেন বিএনপি নামক। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় এটাই যে ইতিহাস যেমন শেখ মুজিবুর রহমানকে স্টেটসম্যানের দায়িত্ব দিয়েছিলেন, তিনি সেটা পালন করতে পারলেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সামনেও এই সুযোগ ছিল যে তিনি এই 72 সংবিধানটাকে পুরোপুরি ছুঁড়ে ফেলে দিয়ে নতুন একটা সংবিধান করবেন, তিনি সে পথে হাঁটছিলেন। এটা আমরা অনেকবার বলেছি যে 78 সালের 17 এপ্রিল একটা ফরমান জারি করে তিনি বলেছিলেন সামনে নির্বাচন হবে একই সাথে গণপরিষদ নির্বাচন ও আইনসভার নির্বাচন। তো বিএনপির আজকের নেতৃবৃন্দকে আমরা বলতে চাই, আপনাদের ইতিহাসটা পড়ে দেখেন, এই পথে আপনারা যাচ্ছিলেন, তারপরে কোনো এক অদ্ভুত কারণে আবারও 79 সালে আপনারা সংসদ নির্বাচনের পথে গেলেন, পঞ্চম সংশোধনীর মধ্যে করলেন, এবং পঞ্চম সংশোধনী করার মাধ্যমে কি ঘটলো? পঞ্চম সংশোধনী করার মধ্যে এখন পঞ্চম সংশোধনী তো আসলে অবৈধ। 72 সংবিধানের ভেতরে যদি আপনি থেকে যদি আপনি ওই সংবিধানকে পরিবর্তন করতে চান, এই পরিবর্তন আপনি ধরে রাখতে পারবেন না। এটা কিন্তু আজকেও আমাদের বক্তব্য এটা, এবং এটার সাক্ষাৎ নজির হচ্ছে বিএনপি। কিন্তু বিএনপি ইতিহাস থেকে আসলে এটা বলতেই হবে যে কিছুই শেখে নাই। এবং আরও একটা অদ্ভুত জিনিস যে বিএনপি এসেছিল বাকশালের অ্যান্টিথিসিস হিসেবে। বাকশাল মানে একদলীয় শাসন, বিএনপি বলেছে বহুদলীয় শাসন। কিন্তু বিএনপির রাজনীতির মধ্যে আপনি বহুদলীয় গণতন্ত্রের কোনো ছিটেফোঁটা দেখবেন না। কেন দেখবেন না? কারণ আপনি দেখেন আজকে তারা চায় যে তাদের প্রতীক অন্যদেরকে দিতে। তো অন্যদেরকে যদি আপনি প্রতীক দেন, ছোট ছোট দল, এটা মানে হচ্ছে আপনি একটা মাৎস্যর ন্যায় কায়েম করতে চান। আপনি ধানের শীষ আসলে গিলে ফেলতে চায় অন্যান্য প্রতীককে। এটা কি বহুদলীয় গণতন্ত্রের সাথে যায়? ফলে এনসিপি আজকে বহুদলীয় গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে যে সমস্ত রাজনৈতিক দল যার যার মার্কায় ইলেকশন করতে হবে, এবং এটা না করলে আপনি আপার হাউসে যে পিআরের কথা আমরা বলেছি সেটাও তো হবে না। আপার হাউসে পিআরের জন্য তো যে দলের, আমি এটা আমাদেরকে অনেক সাংবাদিক আপনারা জিজ্ঞেস করেছেন যে এটার ব্যাপারে আপনাদের মন্তব্যকে আমি বলেছি যে দলের সারা দেশে 1% ভোট আছে, তারা অন্যের মার্কায় ভোট করতে চাইতে পারে না। যাদের কোনো জনভিত্তি নাই, যারা ওয়ান ম্যান আর্মি, মিডিয়ার কল্যাণে, ঢাকার সিভিল সোসাইটি সহ বিভিন্ন জায়গায় সেলিব্রেটেড হওয়ার কারণে যারা ব্যক্তি হিসেবে বড় হয়ে উঠেছেন, তারা চায় ধানের শীষে ইলেকশন করতে। কারণ তারা নিজের মার্কায় ইলেকশন করলে তারা জানেন যে ওই এলাকার সবচেয়ে যিনি কম শক্তিশালী প্রার্থী তার কাছেও হারবেন। তো এইভাবে করে আসলে আপনারা বহুদলীয় গণতন্ত্র মুখে মুখে লিপ সার্ভিসিং দেন, কিন্তু আপনারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করেন না। বাংলাদেশে এনসিপি বহুদলীয় গণতন্ত্রের পক্ষে কথা বলছে। আমরা বলেছি যে আমরা নতুন দল, এখনো জনগণের পরীক্ষায় আমরা 5 অগাস্টে একবার পরীক্ষা দিয়েছি, আবারও আমরা নির্বাচনের মাধ্যমে পরীক্ষা দিতে চাই, কিন্তু আমরা অন্যের মার্কায় কোনোদিনই ইলেকশন করবো না। এটা প্রশ্নই আসে না। আমরা শাপলার জন্য এত ফাইট করলাম কেন? নিজেদের মার্কায় করার জন্য। তো বিএনপিকে এটা খেয়াল করতে হবে যে বাংলাদেশ ইতিহাসে প্রত্যেকটা বড় বড় বাঁক বদলের বেনিফিশিয়ারি বিএনপি। 75-এর বেনিফিশিয়ারি কারা? বিএনপি। কারণ 75-এর পরেই দল গঠিত হয়েছে। 75 না ঘটলে তো বিএনপি আসতো না, প্রেক্ষাপটই তৈরি হতো না। 90-এর গণঅভ্যুত্থানের বেনিফিশিয়ারি কারা? বিএনপি। তারপর তারা 3 জোটের রূপরেখাকে কিভাবে দুমড়ে মুচড়ে এটাকে নর্দমায় ফেলে দিয়েছে আপনারা সবই জানেন। 96 না, এর আগেও উপনির্বাচনের মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে তারা কি করতে যাচ্ছে। মাগুরার যে উপনির্বাচন হয়েছে, ওই উপনির্বাচন যেভাবে তারা কারচুপি করেছে, এর মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে তারা কি করতে চায়। এবং 96 সালে বাংলাদেশি ইলেকট্রাল সিস্টেমকে 90 পরবর্তী সময়ে প্রথমবার আসলে কলঙ্কিত করেছে বিএনপি। এবং এরপরে এই যে 24-এর গণঅভ্যুত্থানের পরে হাউ ইরেসপন্সিবল যে তারা একদিনের মধ্যে সমাবেশ করে বলেছে 3 মাসের মধ্যে নির্বাচন দেন। এই হচ্ছে বিএনপি। এবং তারা এখনো পর্যন্ত এই সংস্কার প্রক্রিয়ায় মুখে মুখে তারা বলে আমরা সংস্কারের জনক, কিন্তু এই পুরো সংস্কার প্রক্রিয়ায় একেবারে বলবো যে এটাকে রুদ্ধ করে রেখেছে এটার পথটা বিএনপি। এবং তারা নোট অফ ডিসেন্টের নামে যে জিনিসটা আনার চেষ্টা করছে, অদ্ভুত জিনিস। তারা বলতে চায় যে তারা জনগণের চেয়েও বড়। আওয়ামী লীগ ছিল করোনার চেয়ে শক্তিশালী, আর বিএনপি হচ্ছে জনগণের চেয়ে বড়, নিজেকে মনে করে। কারণ আদারওয়াইজ আপনি কি কারণে কিভাবে জনগণ একটা রায় দিয়ে দেওয়ার পরে সালাউদ্দিন ভাই বলে এসছেন কমিশনে এক কথা, বাইরে এসে বলতেছেন আরেক কথা। কমিশনে তিনি বলেছেন যে জনগণের রায় সার্বভৌম, এখন তিনি আবার বলছেন, তার দলের লোকেরা বলছে কিসের গণভোট? আপনারা আমির খসরু সাহেবের কথা শুনেছেন, কিসের গণভোট? গণভোট কিছু নাই, ইলেকশন হলে হইতে পারে, এইভাবে এটা হওয়া না হওয়া যেন সমান। আর ওনারা এখন বলছেন যে আমরা নোট অফ ডিসেন্টের ব্যাপারে আমাদের যে সিদ্ধান্ত সেই অনুযায়ী আমরা করব। এটা হচ্ছে পরিষ্কারভাবে তারা কমিশনকে প্রতারণার কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আসলে তারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করতে চাচ্ছে। আমরা বিএনপিকে বলবো যে এই পথ থেকে আপনারা সরে আসেন।
কারণ এই পথ বাংলাদেশের জনগণ কিন্তু বরদাস্ত করবে না। তারা একদিনের মধ্যে না ভোটের ক্যাম্পেইন শুরু করে আবার থামিয়ে দিয়েছে এই কারণেই, তারা বুঝতে পেরেছে যে হাওয়া খারাপ। কারণ না, আমি চ্যালেঞ্জ করেছিলাম, আমাদের দলের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয়েছিল যে আপনারা না ভোটের ক্যাম্পেইন করেন, তারপরে দেখেন বিপুল ভোটে কিভাবে আপনাদের নিজেদের দলের নেতা কর্মীরা পর্যন্ত হ্যাঁ ভোট দেবে, আপনারা আটকাতে পারবেন না। তো তাদের সম্বিত ফিরেছে এবং তারা না ভোট থেকে সরে এসেছে বলে মনে হচ্ছে। কিন্তু কথাটা হচ্ছে এই যে একটা নতুন সংবিধান আমরা করতে চাইলাম, এটা বিএনপির কারণে করা গেল না, এটার সবচেয়ে সাফারার কিন্তু বিএনপি হবে অদূর ভবিষ্যতে। কারণ হচ্ছে তারা মনে করছে যে তাদের এক পা ক্ষমতায় পার্লামেন্টে তারা চলে গেছে, এই যে সংকটটা থেকে গেল, গোজামিলগুলো দিয়ে দিয়ে জোড়াতালিগুলো দিয়ে দিয়ে সামনে আগানো হচ্ছে, সামনে আবারও জেনজি গেছে, জেনজির পরের প্রজন্ম আরও একটা ওয়েভ আসবেই। এবং সেই ওয়েভ যারা আজকে এই সংস্কার প্রক্রিয়ায় বাধা প্রদান করেছে, যারা দেয়ালের লিখনগুলো মুছে দিয়েছে, তাদের বিরুদ্ধে জনগণের ক্ষোভ আবারও দেখা যাবে। ফলে সেই সময়ে আপনারা যদি সেটা না চান, এখনো সময় আছে। জুলাই সনদের আইনি ভিত্তি, সাংবিধানিক ভিত্তির ব্যাপারে কোনো ধরনের ছলচাতুরি করবেন না। গণভোট বাধ্যতামূলক।